এইভাবে পাম্প করে কিন্তু পরিষ্কার করতে হয়। ধুলো ম্যাক্সিমাম পাখাতেই থাকে, এই যে পাখা। তো মোটামুটি এখানে বাজার চলে এসছে, মানে রান্নার জন্য কাটাকুটো চলছে। এটা কি রান্না হচ্ছে? চিকেন। হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এই দেখো আজকে চলে আসলাম, এই দেখতে পাচ্ছ ক্লিনিং কিট, আর এখানে আছে আমার ড্রোন। তো এই ড্রোনটা আজকে আমি বের করব, করে এই ক্লিনিং কিট দিয়ে ড্রোনটা পরিষ্কার করব। তো বেশ কিছুদিন হচ্ছে ড্রোনটা ইউজ করছি, ধুলোবালি সব ইউজ করি, অনেক জায়গাতে ইউজ করি। তো ধুলোবালি সব পড়ে ড্রোনের ভিতরে যায়, তো সেগুলোকে আজকে পরিষ্কার করবো, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো ভিডিওতে। আর গাইস আজকে রাত্রে হচ্ছে একটা ছোট্ট আয়োজন আছে, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যে এই হচ্ছে আমার ড্রোন, এটা হচ্ছে ড্রোনের আরসি রিমোট কন্ট্রোলার। এটা ব্যাটারি, দুটো ব্যাটারি, এখানে চার্জার হাবের সঙ্গে দুটো ব্যাটারি ভরা আছে অলরেডি। আর এখানে একটা ব্যাটারি লাগানো আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ড্রোন DJI Mini 4 Pro। আর এখানে হচ্ছে ক্লিনিং কিটটার, এটা হচ্ছে আমার মাইক্রোফোন ডিজিটেকের, এই দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমি কিন্তু ভিডিও করি। তো এই পুরো সেটআপটাকে আজকে পরিষ্কার করব। এই যে ড্রোনের পিছন দিকগুলো, এই যে যেসব ইয়েগুলো আছে, পাখার সাইডগুলো আছে, এইগুলো দিয়ে কিন্তু ধুলো ঢুকে, যেখানে আরও পাবলিক প্লেসে ওড়ায়, সেসব জায়গাতে ধুলো ঢুকে, সেগুলোকে আজকে পুরো ক্লিনিং করব। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিনিং কিট যেটা আছে, এটাতে একটা পাম্প আছে, একটা ব্রাশ আছে, আর একটা হচ্ছে স্প্রে আছে। তো এই পাম্পটা দিয়ে কিন্তু পাম্প করে ভিতরে ধুলোবালি পরিষ্কার করতে হয়, সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে প্রথমে আমি এটাকে খুলে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ পাম্প, এই যে পাম্পটা, এটা কিন্তু ঠিক এই যে ড্রোনের এই যে পয়েন্টগুলো আছে, শুধু ড্রোন বলে না, ক্যামেরাগুলোতেও এই যে পয়েন্টগুলো আছে, এইগুলো দিয়ে ধুলো ঢুকে। তো এইগুলোকে এইভাবে পাম্প করে কিন্তু পরিষ্কার করতে হয়, এই যে এইভাবে পাম্প করে পরিষ্কার করতে হয়, সেটাই আজকে করব। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, অ্যান্ড শেষে কিন্তু মজা আছে, তো ভিডিওটিকে একটু স্কিপ করবে না, একদম শেষ অবধি দেখো। তো এই যে ব্রাশটা দেখছো, এই ব্রাশটা দিয়ে প্রথমে যেসব ধুলোগুলো উপরে আলগা ধুলো আছে, সেগুলোকে পরিষ্কার করে নেব। এই যে দেখতে পাচ্ছ, যেরকম দেখতে পাচ্ছ এরকমগুলো, ঠিক এইভাবে যেগুলো আলগা বা উপরে যেসব ধুলোগুলো আছে, সেই ধুলোগুলোকে এই করে দেবো। ধুলো ম্যাক্সিমাম পাখাতেই থাকে, এই যে পাখাগুলো এগুলোতে থাকে, তো এইগুলো ঠিকভাবে পরিষ্কার করে নেব। তো আমাদের ক্লিনিংয়ের যে কাজগুলো ছিল, একদম ড্রোন পরিষ্কার করে একদম কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্রোন, তো এই যে এটা হচ্ছে ক্লিনিং কিট, বাকি এগুলো আমার ড্রোন DJI Mini 4 Pro। তো এটা হচ্ছে ব্যাটারি চার্জার হবে, কিন্তু বেশি চার্জ নেই, এখন একটু চার্জ করে দেব, তারপর দেখা হচ্ছে একদম সোজা তোমাদের সঙ্গে রাত্রে গিয়ে একটু কিন্তু মজা হবে। তোমরা কিন্তু ভিডিও শেষ অবধি দেখতে থাকো। আর যদি তোমরা আমার এই ড্রোনের ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তোমাদেরকে খুব সুন্দর সিনেমাটিক সুন্দর শট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। গায়ে যে দেখো রিহান গ্যাসের চুলো নিয়ে আসলো, আর এখানে স্টাফিল আছে। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। তো মোটামুটি এখন সন্ধ্যা নেমে রাত হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমাদের ইন্তজামও চালু হয়েছে। একটা গ্যাস সিলিন্ডার দুজনের আসছে, মানে বুঝতে পারছো তো, বডি দেখো শুধু এদের, বডি বিল্ডার হলে এরকম একটা সিলিন্ডার দুটো আসে, দুজনে আসে। এই তোর মুখটা দেখি রে, তেরে নাম তেরে নাম। তো মোটামুটি এখানে বাজার চলে এসছে, আর এখানে গ্যাস সিলিন্ডার চুলো, শুধু হাঁড়ি পাতিলগুলো আনলেই হয়ে যাবে। তো বাকি আরও যেসব সামানগুলো আছে সেগুলো আসছে। আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, রান্না বান্না এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকছে ভিডিওতে। মানে রান্নার জন্য কাটাকুটো চলছে, দেখতে পাচ্ছ। পেঁয়াজ, আদা, রসুন, এমনকি টমেটো, আলু সমস্ত কিছু কাটা হচ্ছে। কি রান্না হচ্ছে? হ্যাঁ, কি রান্না হচ্ছে? চিকেন দিয়ে আলু হবে। চিকেন দিয়ে আলু, হ্যাঁ, আর টমেটোর টক। টমেটোর চাটনি, হ্যাঁ, আর কি হবে? মিষ্টি আছে, সাথে দই আছে, পাঁপড় আছে। মিষ্টি, দই, পাঁপড়, আর বাসমতি চালের হচ্ছে ভাত। তো রান্নাবান্না চলছে, আর এখানে চলছে রাত্রিবেলায় দর্শন চাঁদের দর্শন হচ্ছে। এখানে ভিভো X300 Pro দিয়ে জুম করা হচ্ছে, চাঁদটাকে পুরো টেনে আনা হচ্ছে। কেমন কিলা চলে এলো, এই যে দেখো চাঁদটা কেমন সুন্দর, 50 করেছে, তা কেমন আসছে? 50x চাঁদটা কেমন সুন্দর দেখাচ্ছে, দেখো হেভি সুন্দর দেখাচ্ছে চাঁদটা, একবারে মনে হচ্ছে হাতের মুঠে চলে এসেছে চাঁদ। তো এটাই হচ্ছে ভিভো X300 কামাল। তো ফটোটা কেমন আসছে দেখি, এই দেখো গাইজ, ফটোটা দেখো কেমন সুন্দর আসছে। ভিভো X300 Pro, চাঁদ একদম হাতের মুঠোয়। তোমরা রান্না বান্না করে আমি আবার ঘুরে আসছি। তো এখানে কুক রান্না করছে,
দেখতে পাচ্ছ এটা কি রান্না হচ্ছে? চিকেন চিকেন রান্না হচ্ছে। এখানে আলু ভাজা আছে, টমেটো রান্না চলছে। এই যে আর লেদখোর কটা এখানে সব বসে আছে, একটাও কাজে লাগে, সব লেদখোর। আর এখানে বাসমতি চালের ভাত, অলরেডি ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। লেদখোর সব কটা, একটাও কাজের লাই। তাও এবার হাসছে দেখি, তাও চুলটা দেখছো না, তাও চুল লড়ানো। ফারিহা কি করছো তুমি? খেলছো রাত্রে? আফসানার গায়ে সোয়েটার নাই কেন? ওইটা সোয়েটার? রুমান্না দাঁতগুলা দেখি, দাঁত দেখি তোমার। টমেটোতে চিনি দিল, এরপর দিবে কাজু বাদাম কিশমিশ। টমেটোটাকে চাটনিটাকে একদম মাখন করতে হবে, মাখন করে খেতে হবে চাটনিটাকে। ধনে পাতাও আছে। তোমরা সবাই এক জায়গায় বসে আছো, রান্না বান্না তো সব হয়ে গেছে, তোমাদের কি বলতে চাইছো? রান্না খুব ভালো হয়েছে না? রান্না ভালো হয়েছে? Fantastic রান্না হয়েছে, fantastic। তুমি তো খাওয়াই নি, তো রান্না ভালো। খেয়ে দেখেছি, মজার ভাবে রান্না করেছে আমাদের। তা খাওয়া দাওয়া কখন করবা? খাওয়া দাওয়া তো আধা ঘন্টার মধ্যে খাবো। একজন লাঠি বসাচ্ছে আমাদের, তার জন্য বসাচ্ছি আমরা এখানে। নাপিতে লেগে বসে আছো? হ্যাঁ, নাপি দেখে চুল কাটবে নাকি তোমার? না, চুলটা কাটবে না, মোটা এরা হয় নাপিত। তো রান্না বান্না সব হয়ে গেছে, এবার খাবার পালা। এবার খাবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমরা সকলেই বসে পড়েছি খাবার জন্য। তো প্রথমে স্যালাড, তারপর গরম ভাত, ভাত দিয়ে তারপর দেওয়া হবে মাংস, সমস্ত কিছু যা কিছু আছে। প্রথম বাইট শুরু হচ্ছে স্যালাড দিয়ে, বিসমিল্লাহ। তো ফাইনালি আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া একবার পুরো কমপ্লিট। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখছো খাওয়া দাওয়ার পর সব চলে গিয়েছে, পড়ে আছে কিছু কিছু জিনিস, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।